আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ ইউএসএ থেকে বলছি। আ শুক্রবারের আমার দেশ পত্রিকায় একটি কলাম আমার দৃষ্টি আকর্ষণ করেছে। সেটি হচ্ছে যে কুমিল্লায় এইচআইভি সংক্রমণ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এই ব্যাপারে আজকে আমি কথা বলব। তো উনারা জানিয়েছেন চলতি বছরের ১ম ৫ মাসে এইচআইভি পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত হিসেবে সামনে এসেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী ২০২৬ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত আ ৬৭২ জনের এইচআইভি পরীক্ষা করা হয়েছে এবং এর মধ্যে ৩৭ জন নতুন করে এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছে। একই সময়ে এইডস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। বর্তমানে সেখানে জেলার মোট প্রায় ৩৮৫ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন এবং উনারা আরো জানিয়েছেন যে ২০১৯ সালে ২০১৯ সাল থেকে ২০২৬ সালের মে পর্যন্ত মোট ৬,৬৪৬টি পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ২৭৮ জন এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছে। এই ধারাবাহিক বৃদ্ধি জনস্বাস্থ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। সংক্রমণের ঝুঁকি এবং কারণ বলতে গিয়ে জানিয়েছেন নতুন শনাক্তদের মধ্যে দেখা গেছে বিভিন্ন ঝুঁকিপূর্ণ আচরণ। তো এই ঝুঁকিপূর্ণ আচরণগুলো একটু জেনে নিই। সেগুলোর মধ্যে হচ্ছে পুরুষ যৌনকর্মী, পুরুষের সাথে পুরুষের যৌন সম্পর্ক, বৈবাহিক সংক্রমণ, বিদেশ থেকে সংক্রমণ মিন্স বিদেশে গিয়ে বিভিন্ন ধরনের এই ধরনের কার্যকলাপে লিপ্ত হয়েছেন এবং সংক্রামিত হয়ে দেশে ফিরেছেন। তো বিশেষজ্ঞরা বলছেন ঝুঁকিপূর্ণ যে এই আচরণ এবং সচেতনতার অভাবে হচ্ছে যে মূল কারণ। তো আজকের ভিডিওটা করার পিছনে একটি কারণ হচ্ছে যে সামান্য কিছু ইনফরমেশন দেওয়া, যেমন এইচআইভি কে কিভাবে ছড়ায় বা ইম্পর্টেন্ট দিকগুলো কি, কিংবা কিভাবে প্রতিরোধ করা যায়। এইচআইভি ছড়ার নির্দিষ্ট কিছু উপায়। এটি যদি আপনার অসুরক্ষিত যৌন সম্পর্ক হয়ে থাকে, আক্রান্ত ব্যক্তি থেকে যদি রক্ত গ্রহণ করে থাকেন, একই সিরিঞ্জ বিভিন্ন ড্রাগ ব্যবহারের সময় কিংবা অন্য কোনো সময় যদি ব্যবহার করে থাকেন, মা থেকে শিশুর মধ্যে যদি চিকিৎসা না হয়ে থাকে সেভাবে হয়ে থাকে, বিদেশ ভ্রমণ সম্পর্কিত সংক্রমণ, কিছু ঝুঁকিপূর্ণ আচরণ, দাম্পত্য সম্পর্কের মাধ্যমে সংক্রমণ ইত্যাদি হতে পারে। তো এইচআইভি, একটা জিনিস মনে রাখতে হবে, এইচআইভি ছড়ায় না যদি আপনি হাত মেলান, একসাথে খাওয়া দাওয়া করেন কিংবা সাধারণ যোগাযোগ করেন। বিশেষজ্ঞরা যোগ দিয়ে বলেছেন যে এইচআইভি দৈনন্দিন সামাজিক মেলামেশার মাধ্যমে ছড়ায় না। একটু জেনে নিই কিভাবে প্রিভেনশন করবেন, প্রতিরোধ করবেন। এইচআইভি কিন্তু প্রতিরোধ করা সম্ভব যদি আমরা সচেতন হই। প্রধান প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে যে আপনি নিরাপদ যৌন আচরণ করা। বিশেষ করে যদি আপনি কন্ডম ব্যবহার করা হয়ে থাকে, একাধিক যৌন সঙ্গী যদি এড়িয়ে চলে, নিয়মিত এইচআইভি পরীক্ষা করে থাকে, রক্ত গ্রহণের আগেই স্ক্রিনিং নিশ্চিত করা, তারপর সিরিঞ্জ শেয়ার না করা, ঝুঁকিপূর্ণ আচরণ থেকে দূরে থাকা। ঝুঁকিপূর্ণ আচরণ বলতে যে সমস্ত যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, তারপর বিভিন্ন ধরনের খারাপ জায়গাতে গিয়ে বিভিন্ন খারাপ কাজ করা, এই সমস্ত কিছু, হ্যাঁ? এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সময় মতো পরীক্ষা করা। চিকিৎসা নিলে শিশুর সংক্রমণ প্রায় সম্পূর্ণভাবে প্রতিরোধ করা যায় যদি গর্ভবতী মা তখন যদি চিকিৎসা করে থাকে। তো এইচআইভি কিন্তু একটা নিয়ন্ত্রণযোগ্য রোগ। আমি বলছি না যে নিরাময়, নিয়ন্ত্রণযোগ্য রোগ এবং অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, বিভিন্ন ধরনের বাজারে এখন অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি আছে, যেমন বেক্টাবি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ? এগুলি কিন্তু আপনি
জীবনযাপন অনেক উন্নত করতে পারে। যেটি সবচেয়ে বড় প্রয়োজন সেটি হচ্ছে সামাজিক সচেতনতা। এইচআইভি রোগীদের প্রতি বৈষম্য নয়, প্রয়োজন সহানুভূতি। ভুল ধারণা এবং সামাজিক স্টিগমা রোগ প্রতিরোধে বড় বাধা হতে পারে। তো আজকের ভিডিওটা করার পিছনে আবারও বলছি, কুমিল্লা যে এইচআইভি পরিস্থিতি আমাদের জন্য একটি কিন্তু সতর্কবার্তা। এই সচেতনতা, তারপর নিরাপদ আচরণ এবং সময় মতো পরীক্ষা, এই ৩টি পদক্ষেপই পারে এই রোগকে নিয়ন্ত্রণ করতে। তো সুতরাং সচেতন থাকুন, নিরাপদ থাকুন, জীবনকে বাঁচান। আমাদের দেশেও এখন এটি অনেক বেড়ে যাচ্ছে। একমাত্র কারণ হচ্ছে যে সচেতনতার অভাব, এবং পরবর্তীতে এটি চিকিৎসার অভাব হতে পারে। চিকিৎসাও কিন্তু খুবই ব্যয়বহুল। এটি লাইফ লং আপনাকে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি সহ অনেক ট্রিটমেন্ট নিতে হয়। আ এইজন্য সচেতনতা অবশ্যই রাখতে হবে এবং সেই সাথে, সাথে আপনাকে নিরাপদ রাখতে হবে। ধর্মীয়ভাবে অনেক কিছু মেনে চললে আমরা এই সমস্ত রোগবালা থেকে বাঁচতে পারবো। আল্লাহ হাফেজ। আরেকটা ভিডিও নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ।